হাই গাইজ, সবাইকে শুভেচ্ছা। আচার মানেই মুখের স্বাদ এবং রুচি বাড়িয়ে দেয়। আর তারপরেও যদি হয় রসুনের আচার, খুবই স্বাস্থ্যের জন্য উপকারী রসুনের আচার। এটা স্বাস্থ্যসম্মত। তো আমি আজকে বানিয়ে দেখাবো রসুনের আচার কীভাবে সহজ পদ্ধতিতে কীভাবে বানানো যায়। বেশি কথা না বাড়িয়ে আমি বানানো শুরু করি। এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, 1 লিটার সরিষার তেল। 1 কেজি রসুন নিয়েছি, 1 লিটার সরিষার তেল দিয়ে দিলাম। এটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়ন যে কোনো মুদিখানা দোকানে কিনতে পারবেন। এখানে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনা মরিচ। শুকনা মরিচ আসলে ঝাল হওয়ার জন্য না, শুকনা মরিচটা আচারের মধ্যে দেওয়া একটা যে কোনো জিনিসের একটা কালারফুল দেখতে ভালো লাগে। তো শুকনা মরিচ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে রসুনগুলো আমি পরিষ্কার করে রেখেছি, তো রসুনটা আমি এখন দিয়ে দিচ্ছি। বানানোর সময় আপনারা চুলার আঁচটা একটু কমায় রাখবেন। আমি কমাই রেখেছি। এটা এখন আস্তে আস্তে আমি নাড়ব। খেয়াল রাখতে হবে যেন এটা নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে এর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো এইভাবে এটাকে আস্তে আস্তে নাড়তে হবে। আচার বানানোর সময় কখনোই পানি এর মধ্যে ব্যবহার করা যাবে না, তাহলে আচার নষ্ট হয়ে যাবে। আর রসুন পাকতে বেশি সময় লাগে না, এটা এমনিতেই তেলের মধ্যে খুব তাড়াতাড়ি পেকে যাবে। তো এই জন্য আমি এর মধ্যে কোনো পানি ব্যবহার করতেছি না। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে, টেবিল চামচের। তো দিয়ে এটা আমি এভাবে এখন পাকাবো। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। এটা দেওয়ার পরে এটা আস্তে আস্তে আমি নাড়তে থাকবো। আর সরিষার আচার মানে সরিষার তেল, আর সরিষার তেলটা আপনারা খেয়াল রাখবেন। যে কোনো জিনিস বানানোর সময় সরিষার তেলে যদি ফেনা উঠে যায় বানানোর সময়, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেটা বলতেছিলাম যে ফেনা উঠে যায়, বুঝবেন যে সরিষার তেলটা খাঁটি আছে, এর মধ্যে কোনো 2 নাম্বার নাই। দেখেন আমার তেলটা মধ্যে রসুন দেওয়ার পর রসুনটা দেখা যাচ্ছে না, এত পরিমাণে এর উপরে ফেনা ছেড়ে দিয়েছে, রসুনটা দেখা যাচ্ছে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা, সাদা সরিষা। লাল সরিষাটা তিতা লাগে, এখানে আমি সাদা সরিষা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। আপনারা সাদা সরিষাটা দেবেন। দিয়ে এটাকে আমি এখন পাকিয়ে নেব। এটা নাড়তে থাকতে হবে। এটা সবসময় খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়, নাড়তে থাকবেন। এইভাবে হালকা আছে পাকাতে থাকবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের মাড়। তেঁতুলটাকে আমি 10 মিনিট ভিজাই রেখে এটা সুন্দর করে হাত দিয়ে চটকায়ে আমি বিচিগুলো আর এর যে অন্য যেগুলো আছে ওগুলো সরাই দিয়ে এটাকে আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তেঁতুলের মাড়, দিয়ে এটাকে পেকিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব সিরকা দিয়ে দেব। আর সিরকা না দিলে আপনারা আচার ঘরে রাখলে ওটা নষ্ট হয়ে যাবে। আচার বানাতে হলে সিরকা অবশ্যই দিতে হবে, তাহলে অনেক দিন আপনারা ঘরে রেখে খেতে পারবেন। আমি সিরকা দিয়ে দিলাম। সিরকাটা দিয়ে এভাবে আমি এটাকে আমি দেখাই দিচ্ছি। রসুনটা পুরোপুরি পাকবে না, দেখেন আমি দেখাই দিচ্ছি এটাকে। আমার রসুনটা পেকে গেছে, মানে 80% রসুনটা পাকবে। আমার রসুনটা পেকে গেছে, এটাকে আমি এখন হয়ে গেছে আমার আচার বানানো। এটাকে আমি এখন নাবিয়ে নেব, নাড়া দিয়ে এটাকে নাবিয়ে নেব। আচারে তেল থাকবে, আচার মানে ডোবা ডোবা তেল থাকতে হবে। তো এটাকে আমি এখন নাবিয়ে দেব। দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে, খেতেও অনেক স্বাদ হয়েছে। তার আগে আমি বলে রাখি, এর মধ্যে আচার বানাতে হলে
ব্যালেন্স, আচারের যে স্বাদ ব্যালেন্স রাখার জন্য চিনি দিতে হয়। তো আমি যার জন্য বানাচ্ছি উনি চিনি খায় না, যার কারণে এর মধ্যে আমি চিনি দিলাম না। আপনারা 100 গ্রাম মতন এর মধ্যে চিনি দিয়ে দেবেন। তো আচারটা আমি ঢেলে রেখে 3 থেকে 4 ঘন্টা ঠান্ডা করার জন্য এটা রেখে দেবো। তারপরে আমি কাচের বোতলে এটা ভরবো। 3 থেকে 4 ঘন্টা রেখে পুরোপুরি এটাকে ঠান্ডা করব। তো গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন এবং একটা শেয়ার এবং লাইক দিয়ে দেবেন। আমার ঠান্ডা হয়ে গেছে আচারটা, আমি এখন একটা পরিষ্কার কাচের বোতলে এটাকে আমি ভরে নেব। এটা আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। এটা মাঝে মাঝে আপনারা রোদে দেবেন, রোদে দিলে নষ্টর ভাবটা থাকে না, রোদে দিয়ে রাখবেন। এই যে আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল রানা শেফ হোটেল লাভিঞ্চি। আপনারা নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। সো গাইস, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন আরেকটি ভিডিওতে।